Hello dear students, welcome back to our channel. আজি আমি SSLC 2021 or mathematics or যিবিলাক MCQ question আছিল সেইখিনি ডিসকাস কৰিম। প্ৰথমটো কোশ্চেন কি দি আছে একেবাৰে সহজ, তলৰ কোনটো সংখ্যা বৰ্গ সংখ্যা নহয়? এটো হৈ যাব অপচন বি 572, কারণ যে এককৰ স্থানত যদি কোনো সংখ্যাৰ 2 3 7 8 থাকে নাইবা শেষৰ ফালে অযুগ্ম সংখ্যক শূন্য অর্থাৎ এটা শূন্য তিনটা শূন্য পাঁচটা শূন্য এনেকুৱা সংখ্যা থাকে সেইবিলাক আমি 100% শিওর যে সেইবিলাক পূর্ণবর্গ সংখ্যা নহয়। এতিয়া কথা হল যদি বেলেগ থাকে তেতিয়া কি তেতিয়া হ'ব পাৰে নহবও পাৰে, কিন্তু যেহেতু ইয়াত আমাক কৈছে কোনটো নহয় তে নহয়তো আমি যেহেতু ইয়াত 2 দেখিবলৈ পাইছো গতিকে এটো আমি একেবাৰে 100% শিওর যে এটো নহয়। তো গতিকে আমাৰ শুদ্ধ উত্তৰ হৈ যাব অপচন বি। 2 নম্বৰটো একেবাৰে সহজ, ইমানৰ ভ্যালু উলিয়াব লাগে। তো যেহেতু নেগেটিভৰ পাৱাৰ কিমান আছে যুগ্ম সংখ্যক, তো গতিকে মাইনাসৰ যুগ্ম সংখ্যক পাৱাৰ থাকিলে এটো মাইনাসটো নহোৱা হৈ যায়। তো তেতিয়া কি হৈ যাব 2 টু দি পাৱাৰ 4 মানে কিমান 16 আৰু 3 টু দি পাৱাৰ 4 মানে 81 আৰু নেগেটিভৰ পাৱাৰ 4 কৰা মানে কি 4 বাৰ নেগেটিভ পূৰণ কৰা, এবাৰ দুবাৰ তিনিবাৰ চাৰিবাৰ। তো নেগেটিভ নেগেটিভ মানে পজিটিভ হ'ব, এই দুটো পজিটিভ আকৌ পজিটিভ পজিটিভ মিলি পজিটিভে হ'ব, গতিকে উত্তৰ পজিটিভে হৈ যাব। তো এটো কোনটো অপচনত আছে অপচন ডি। তাৰ পিছত এটোৰ কি উলিয়াব লাগে HCF গসাউ, একেবাৰে সহজ। এটো কোশ্চেন সহজে দিছে। 5 দি ভাগ দিলে কিমান হ'ব 5 2 গুণ 10, তাৰপিছত এটো হ'ব 5 4 গুণ 20 ইমান হৈ গল। এটো কাকো যাব আমাৰ 3 দি 3 9 গুণে 27 3 15 গুণ 45, 3 দি যাব 3 বার 3 যাব 5 বার আৰু না যায়। তো গতিকে কিমান বার গৈছে দুটাকে এই কেইবাৰ দুটো সংখ্যাকে ভাগ গৈছে, তার মানে HCF কি হৈ যাব 5 into 3 into 3, তার মানে কিমান হ'ব 45। তো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। 4 নম্বৰত কি কৈছে এটা ঘন্টা 18 সেকেন্ড আৰু আন এটা ঘন্টা 60 সেকেন্ডৰ অন্তৰালত বাজে। কোনো এক সময়ত দুটা ঘন্টা একেলগে বাজিলে তাৰ কিমান সেকেন্ড পিছত ঘন্টা দুটাৰ পুনৰ একেলগে বাজিব? এটোত কি কৰিব লাগিব এলসিএম উলিয়াব লাগিব, মানে লসাগু উলিয়াব লাগিব। উলিয়াম কেনেকৈ একেবাৰে সহজ, এলপিৰ ছাত্ৰ ছাত্ৰীও পাৰিব। 3 দি 3 বার 3 দি যাব 10 বার না যায়, তো গোটেইটা পূরণ হ'ব। এলসিএম ইকুয়াল 2 into 3 into 3 into 10, তার মানে 180। তো সেকেন্ডত উত্তর আছে যেহেতু 180 সেকেন্ডস হ'ব, অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। 5 নম্বৰ তলৰ কোনটো বহুপদ? তো আমি বহুপদ কি জানো, বহুপদ হ'বলৈ হলে চলকৰ যিবিলাক পাৱাৰ সেইবিলাক পূৰ্ণ সংখ্যা হ'ব লাগে, মানে 0 1 2 3 এনেকুৱা থাকিব লাগিব। তো এটো কোনটো হৈ আছে অপশন বি হৈ যাব। এইবিলাকৰ ৰুট থাকা মানে কি পাৱাৰ হাফ, আকৌ এটো তলত থকা মানে কি নেগেটিভত থাকিব পাৱাৰ 1/x থাকা মানে কি নেগেটিভত থকা এটো তলত আছে, গতিকে নহব। তো অপশন বি হৈ যাব আমাৰ শুদ্ধ উত্তৰ। তো 6 নম্বৰত কি দি আছে দুজৰ কি দি আছে সমীকৰণ। তো সমীকৰণৰ জৰবিলাকৰ টাইপ কেনেকৈ এটো উলিয়াব লাগে। তো প্ৰথম জৰ কি আছে 1 নম্বৰ জৰ সমীকৰণ দি আছে 3x + 2y = 5। এটো রাইট হ্যান্ড সাইডত আনি স্ট্যান্ডার্ড ফর্মত ললে এনেকুৱা হ'ব, আৰু আনটো দি আছে 2x + 3y = 5। তো তার মানে 2x + 3y - 5 = 0। তো ইয়াত a1/a2 কি হৈ যাব 3/2 এন্ড b1/b2 হৈ যাব আমাৰ 2/3। তো যেহেতু a1/a2 not equal b1/b2, তো আমাক কি লাগে ইয়াত সংগত অসংগতৰ কথা কৈছে। তো a1/a2 not equal b1/b2 হলে কি হয় এটা অদ্বিতীয় সমাধান থাকে, তার মানে সংগত। সমাধান থাকিলে সংগত হয় আৰু সমাধান না থাকিলে অসংগত। আৰু 2 নম্বৰত কি কৈছে 4x - 3y = 9। তো 4x - 3y - 9 = 0 and 4x - 3y = 8। তো 4x - 3y - 8 = 0। তো a1/a2 = কি হ'ব 4/4, তার মানে 1। b1/b2 হৈ যাব আমাৰ -3/-3 মানে 1, বাট c1/c2 কিমান হ'ব -9/-8 মানে 9/8। তো যেহেতু কি হল a1/a2 = b1/b2 বাট not equal c1/c2, এনেকুৱা হলে কি হয় কোনো সমাধান না থাকে, আৰু সমাধান না থাকা মানে কি অসংগত। তার মানে প্রথম যিজৰ সমীকরণ আছিল সেইজৰ সংগত কিন্তু দ্বিতীয় জৰ অসংগত। এটো কোনটো অপশনত আছে অপশন ডি। প্রথম জোর কি সংগত কিন্তু দ্বিতীয় জোর অসংগত। তো 7 নম্বর কৈছে
যেটো সমীকরণ দিয়া আছে ইয়ার মূলৰ সংখ্যা কি হ'ব আগতে আমি সিম্পলিফাই কৰি লম x + 2 হোল কিউব ইকুয়াল x কিউব মাইনাস 4 তো এটা কি হৈ যাব a + b হোল কিউব তার মানে a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু b প্লাস 3 ইনটু a ইনটু b স্কয়ার প্লাস b কিউব ফর্মুলা ইকুয়াল এফালে আছে x কিউব মাইনাস 4 তো এটা সলভ কৰিলে হৈ যাব x কিউব 3 দুগুণে 6x স্কয়ার এটা কিমান হৈ যাব আমাৰ 4 3 গুণে 12x প্লাস 8 ইকুয়াল x কিউব মাইনাস 4 তো এই দুটো ক্যান্সেল আউট হৈ থাকিল কি আমাৰ অকল x 6x স্কয়ার প্লাস 12x এটা এফালে হৈ যাব আমাৰ আহিলে 8 প্লাস 4 তার মানে একেবারে লিখিছো 12 ইকুয়াল 0 তো ইয়াত হাইয়েস্ট পাওয়ার কিমান 2 হাইয়েস্ট পাওয়ার যিমান থাকে মূলৰ সংখ্যাও সিমানে থাকে তো মূলৰ সংখ্যা হৈ যাব 2 নেক্সট 8 নম্বৰ দি আছে এটা সমান্তর প্রগতির প্রথম পদ 4 মানে a দিয়া আছে কিমান 4 সাধারণ অন্তর মানে d দিয়া আছে কিমান -3 পঞ্চম পদ মানে কি a5 কি হবে a + 4d হবে মানে যিমানতম পদ কয় তাতকৈ 1d কম হয় তার মানে 4 + 4 ইনটু -3 তার মানে 4 প্লাস মাইনাস তার মানে -8 তো -8 will be the correct answer which is given in the option A তার পিছত 9 নম্বৰটো 6 চ্যাপ্টাৰৰ পৰা আহিছে আটাইতকৈ প্ৰয়োজনীয় উপপাদ্যৰ ভিতৰত এটা ABC এটা ত্ৰিভুজ দিয়া আছে আৰু DE এনেকুৱা আছে দিয়া আছে A দিয়া আছে কি DE প্যারালাল BC এনেকুৱা হলে কি আছিল মৌলিক সমানুপাতিকতা উপপাদ্য বা থেলছৰ উপপাদ্য মতে কি আছিল সমান অনুপাতত ভাগ কৰে অৰ্থাৎ AD by DB will be equal AE by EC মৌলিক সমানুপাতিকতা উপপাদ্য AD এর ভ্যালু আমার অজ্ঞাত উলিয়াব লাগে DB দিয়া আছে আমার কিমান 7.2 ইকুয়াল AE দিয়া আছে আমার কোশ্চেনত 1.8 আৰু EC ৰ ভ্যালু দিয়া আছে আমাৰ 5.4 তো দুটাতে একে সংখ্যক ঘৰত দশমিক আছে মানে এটোৰ এক ঘৰ আগত এটোৰ এক ঘৰ আগত গতিকে দশমিক উঠাই দিব পাৰো দুটাৰ ক্ষেত্ৰত বেলেগ ঘৰত থাকিলে দিব নোৱাৰো কিন্তু একে সংখ্যক ঘৰত থাকিলে দিব পাৰো এটো থাকিলে কিমান হ'ব এতিয়া 18 দি 3 বার যাব তার মানে এফালে থাকিল আমার AD ডিভাইডেড বাই 7.2 ইকুয়াল 1/3 তো এটা বজ্রপূরণ করলে হবে 3 ইনটু AD ইকুয়াল 7.2 তো AD ইকুয়াল 7.2 ডিভাইডেড বাই 3 2.4 হয়ে যাব মানে 3 24 গুণে 72 কিন্তু দশমিক এক ঘৰত থাকাৰ কাৰণে এক ঘৰ আগত দশমিক তার মানে AD কিমান হৈ গল 2.4 ইমান সেন্টিমিটার তো এটা অপশনত আছে সি তার পিছত দুটা বিন্দু দি আছে ইয়াৰ দূৰত্ব উলিয়াব লাগে বিন্দু দুটাৰ মাজৰ 7.1 ৰ পৰা আহিছে আচ্ছা দূৰত্ব সূত্র বহুৱাই দেম x1 - x2 তো মাইনাস a এইটোৰ কি স্কয়ার প্লাস y1 - y2 মানে b মাইনাস আকৌ এইটো কি দি আছে -b তো এইটোৰ স্কয়ার হ'ব লাগিব তো a মাইনাস a তার মানে a + a তার মানে টুৱাইজ হৈ যাব টুৱাইজ হোল স্কয়ার সিমিলারলি b - b তার মানে b + b মানে টুৱাইজ b এটোৰ কি হৈ যাব হোল স্কয়ার তো এটো কি হৈ যাব 4a² + 4b হোল স্কয়ার তো 4 কমন ললে কি হ'ব a² + b² তো 4 ৰ বাহিৰত ওলালে কি হ'ব 2a² + b² 4 ৰ বৰ্গমূল যেহেতু 2 গতিকে 2 আহি গল বাহিৰত তো অপশন কোনটো হৈ যাব অপশন এ শুদ্ধ উত্তৰ তাৰপিছত নেক্সট আহিছো 11 নম্বৰ 11 নম্বৰত কি কৈছে এটা ঘনকৰ কথা কৈছে যাৰ পৃষ্ঠকালি 600 মিটাৰ স্কয়ার প্ৰতিটো কাষৰ দৈৰ্ঘ্য উলিয়াব লাগে এটো একেবাৰে সহজ ঘনকৰ পৃষ্ঠকালিৰ ফৰ্মুলা কি 6 ইনটু বাহু স্কয়ার l স্কয়ার লিখিলো 600 এককটো লিখা নাই তো l স্কয়ার ইকুয়াল এটো এইফালে গৈ হৰণ হ'ব মানে 100 হ'ব তার মানে l ইকুয়াল কি হ'ব √100 তার মানে l ইকুয়াল কিমান 10 ইমান সেন্টিমিটার তো কাষৰ দৈৰ্ঘ্য কিমান হৈ যাব 10 মিটার সরি যেহেতু মিটাৰত আছিল গতিকে কি হৈ যাব মিটার 12 নম্বৰ এটা লুডু গুটি এবাৰ মাৰিলে 9 পোৱাৰ সম্ভাৱিতা কিমান তো লুডু গুটিত আমি জানো 1 ৰ পৰা 6 লৈকে থাকে কিন্তু 9 না থাকে যেহেতু 9 না থাকে গতিকে 9 উঠাৰ কোনো সম্ভাৱনা নাই অর্থাৎ অসম্ভব ঘটনা গতিকে ইয়াৰ সম্ভাৱিতা হৈ যাব 0 অসম্ভব ঘটনাৰ সম্ভাৱিতা কিমান হয় 0 তো আজিৰ কাৰণে এইখিনিয়ে